নির্বাচনের বাকি মাত্র কয়েকটা দিন। প্রচার, গণসংযোগ তুঙ্গে। ভোটারদের নিজের পক্ষে টানায় ব্যস্ত প্রার্থী, রাজনৈতিক দল কিংবা জোটগুলো। ভোটারের মন জয়ে নিচ্ছে ব্যতিক্রমী নানা কৌশল। আছে পরস্পর বিরোধী কাদা ছোড়াছুড়িও। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে সংঘাতে না জড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একটা সময় নির্বাচনী প্রচারণায় জনসমর্থন প্রদর্শনের অন্যতম মাধ্যম ছিল খোলা ট্রাক। এবার এর বদলে লাল সবুজের স্টিকার মোড়ানো বাস দৃষ্টি কেড়েছে সবার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন বিশেষ এই বাসে। ইউরোপ আমেরিকার মতো নিরাপত্তার পাশাপাশি প্রচারণার নতুন এই কৌশল সাড়া ফেলেছে বেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারেক রহমান ও এই বাস ঘিরে জনসমাগমের শত শত ভিডিও ও রিলস। কদিন আগে জামায়াতে ইসলাম তাদের প্রচারণায় একই ধাঁচের মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছে। প্রচারণায় যোগ করেছে বাড়তি মাত্রা। ইউরোপিয়ান আমেরিকান স্টাইলে প্রচারণা চালানোর একটা প্রক্রিয়া, এটা সবার মধ্যে দেখতে পাচ্ছি। সবার মধ্যে আগে বলতো আমি 100%, আমি এই সব করে ছাড়বো। এই যে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া, পরিমিতি বুদ্ধের সাথে প্রতিশ্রুতি দেওয়া যে না আমি এটুকু করব ওইটুকু করব, এইগুলো আমার কাছে মানে ভালো চোখে দেখছি আমি। এবার নির্বাচনে মোট 12,77,00,000 ভোটারের মধ্যে 6,28,00,000 নারী। তাই এবার প্রচারণার অন্যতম কৌশল হিসেবে নারীদের অনেক আগেই মাঠে নামিয়েছে জামায়াত। মাঠে আছে বিএনপির নারী কর্মীরাও। তাদের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে জামায়াতের নারী কর্মীরা। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে। উল্টো নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তাদের। ভোটার কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে 1 থেকে 2 জন মহিলা দৌড়তেছে। পুলিশ কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কৌশল ছিল আগেও। এবারও দুই জোটের প্রার্থীদের অনেকেই নিয়েছেন এমন কৌশল, তবে ভিন্ন আঙ্গিকে। আল্লাহ, আমরা এখানে অসহায়, আমাদের বিরুদ্ধে যিনি কাজ করছেন ওনার অনেক টাকা, আমাদের টাকা নাই। প্রচারণায় এবার এমন খেজুর বিলানোর মতো অভিনব কৌশলও দেখা গেছে। আবার লিফলেটে বিভিন্ন গাছের বীজ যুক্ত করে তারেক রহমানের পক্ষের প্রচারণাও ইতিবাচক হিসেবে দেখছে অনেকেই। নিজেও এরকম ছোটবেলায় মাইকিং, বাদ্যবাদনা কিংবা নেচে গিয়ে ভিন্নভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও অনেকটাই কমেছে। প্রচারণায় নেই দেয়ালে সাঁটানো পোস্টারও। তাই মাঠে ঘাটে গিয়ে ভোটারদের সাথে মিশে যেতে চাচ্ছেন অনেক প্রার্থী। বিশ্লেষকরা বলছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি বড় 3 দলেই এবার জোর দিয়েছে বড় আকারের জনসমাবেশ কিংবা জনসভার উপর। কোন জোটের জনসভায় কত মানুষের অংশগ্রহণ তা আবার ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লেজিংটা যদি স্লেজিং পর্যন্ত সীমিত থাকে ইটস নট এ প্রবলেম, কিন্তু আপনি যদি মনে করেন স্লেজিংটা সহিংসতা রূপান্তরিত হয়, এটাই সমস্যা আমাদের। এবারের নির্বাচনে প্রচারণার অন্যতম বড় মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। সামাজিক নানা মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।